হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে আজকে কিছু কথা শেয়ার করব। তা হচ্ছে টিটি পাউডার দিয়ে কিভাবে আমরা রং তৈরি করি এবং কিছু কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়। যদি আপনি একটা কাজ করার পর যদি দেখেন যে আপনার পুরো কাজটাই নষ্ট হয়ে গেছে সামান্য একটা ভুলের কারণে, তাহলে আপনি নিজেই অনেক হতাশ হবেন। আপনার শাড়ি, পাঞ্জাবি যাই বলেন তা নষ্ট হবে, রংটাও নষ্ট হবে, আপনার পুরোটা কাজটাই নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ছোট ছোট ভুলের কারণে কিছু কিছু জিনিস এমনভাবে নষ্ট হয় যা আমরা মেনে নিতে পারি না পরে। তো এমন এমন কাজ, এমন এমন ভুল করার থেকে আমাদের প্রথমেই সাবধানে হওয়া উচিত। যে কোনো কাজ করার আগে প্রথমত সমস্ত ডিটেলস জানা উচিত, যাতে আমাদের কোনো কিছুই নষ্ট না হয়, পরে আমাদেরকে ক্ষতির সম্মুখীন না হতে হয়। তো এই জন্য আমাদের সব কিছু জেনে রাখাই ভালো আগে থেকে। তাহলে আর আমাদের এই ছোটো ছোটো ভুলগুলোর কারণে আমাদের বড় কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। তো সেই জন্য আমি বলবো যে টিটি পাউডার দিয়ে আপনারা যখন হোয়াইট পেস্ট তৈরি করবেন, তখন আপনারা যে জিনিসটা প্রথমে খেয়াল করবেন সেটা হচ্ছে টিটি পাউডারগুলো যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন এগুলো কিছুটা দলা পেকে থাকে। তো অনেকেই ক্ষেত্রে করে মানুষ যে কি মানে যখন হোয়াইট পেস্টটা তৈরি করার পর ছাঁকনি দিয়ে। তো আমি মনে করি যে যখন আপনার উপাদানটা শুকনো থাকবে তখন যদি আপনি একবার ছাঁকেন, তখন দেখবেন যে কি পরবর্তীতে দানা আসছে কি না। দানা যদি থেকে যায় তো পরবর্তীতে আবার ছাঁকার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি হোয়াইট পেস্ট তৈরি করার পূর্বেই শুকনো অবস্থাতেই আপনি একটা চায়ের ছাঁকনি দিয়ে, যেগুলো ছিদ্র খুব ছোট ছোট, ওইগুলো দিয়ে ছাঁকার চেষ্টা করবেন যাতে কোনো দানা নেই থাকে। যদি দানাগুলো থাকে কী হবে জানেন, আপনি যখন কাজ করবেন, কাজ করার পরে তখন যে ছোট ছোট দানাগুলো থাকবে আপনি যদি ঘষা দেন, তাহলে দেখবেন যে কি ঘষার ভিতরে যে পাউডার সাদা আবরণটা সেটা থেকে যায়। তো আপনি সব কাজ তো আর সাদা কালার হয় না। তো সব কাজটা সাদা কালার না হওয়ার কারণে যখন আপনি লাল, নীল বা অন্য যে কোনো কালারই রঙটি মিশ্রণ করে তৈরি করেন না কেন, সেই ক্ষেত্রে আপনি ওই রঙটাই পুরোটাই নষ্ট হয়ে যায়। যখন লালের উপরে একটু ঘষা দিবেন, দেখবেন যে কি দানা থাকা পাউডারগুলো সাদা হয়ে আসছে। তো আয়রন করার পরও দানাগুলো ভেঙে সাদা হয়ে যায়। তো পাউডারের এই দানা ভাবটা যাতে না থাকে, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আপনারা হোয়াইট পেস্ট তৈরি করার পূর্বে শুকনো অবস্থায় থাকাকালীন এই টিটি পাউডারগুলো ভালোভাবে ছেঁকে নেবেন। প্রয়োজনে আপনি একবার কেন 2 বা 3 বারও ছাঁকতে পারবেন। কিন্তু যখন হোয়াইট পেস্ট তৈরি করবেন তখন আপনার অনেকগুলো কেমিক্যাল নষ্ট হবে। সেক্ষেত্রে আপনার কেমিক্যাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকার কারণে আপনি ছাঁকতে বিলম্ব করবেন। তো টিটি পাউডারটা শুকনো থাকা অবস্থায় আপনারা 2 থেকে 3 বার ছেঁকে নেবেন। তাতে আপনাদের আর কোনো কালার নষ্ট হবে না, রঙও নষ্ট হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।